গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। এখন ওই 8:30 মতো বাজে। আজকের ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখান থেকেই শুরু করলাম। আজ একটু ব্যস্ততম দিন আমার জন্য। আজ একটা বিশেষ দিন, সেই জন্য সকাল থেকে আমার একটু বড়ই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে। চলো পুরো ব্লগটা দেখার তোমাদের অনেক অনুরোধ রইল। আর কি আজকে সেটা তোমাদের অবশ্যই জানাবো। কালকে বিকালে একটা ফুল এনেছিলাম, সেটাকে আমি জলের মধ্যে এভাবে দিয়ে রেখেছিলাম। দেখো ফুলটার অবস্থা, পাতাগুলো তবুও সতেজ আছে, কিন্তু ফুলটা যেন একেবারে শুকিয়ে গেছে। দীপ্ত এক্ষুনি উঠে দেখলে একদম কান্নাকাটি জুড়ে দেবে। কালকে তোমাদের দাদা বলেছিল এটাকে একটু ফ্রিজে রেখে দাও। আমি বললাম বাড়িতে তো জলেই রাখি, ঠিকই থাকবে। তো এটার অবস্থা এখন এরকম, এখনই ফ্রিজে ঢোকায়। ওই মানুষ যখন সব কিছু পণ্ড হয়ে যায় তখন মাথায় বুদ্ধি আসে। একটু চালটা আগে ভাগে ধুয়ে নিচ্ছি, ভাতটা আগে তাড়াতাড়ি করে বসিয়ে নেব। পুচকুগুলো আবার সকালে একটু দই ভাত খায়, আজকেও ওটাই দেবো। সেই জন্য ভাতটা আগে একটু বসিয়ে নিই। এত গরম পড়েছে, তোমাদের দাদা আজকে আর কিচ্ছু টিফিন নেয়নি জানো। বলছে একটু মুড়ি দিয়ে দাও তাহলেই হবে। আজকের এরকম একটা স্পেশাল দিনে একটুও মুড়ি দিতে আমার ইচ্ছা হয়নি, কিন্তু কি করব, খেতেই যদি না চায় তাহলে আর দিয়েই বা আমি কি করব। তোমাদের দাদা অফিস চলে যাবে, তাই ঝটপট করে একটু ওকে ছাতুর শরবত করে দিচ্ছি। এই গরমে একটু ছাতুর শরবত খেতেই ও বড্ড বেশি ভালোবাসে, কিছুই খেতে চায় না। আর কালকে জানো তো আমার আঙুলটা একদম কেটে গেছে। তোমাদের দাদা রেডি হয়ে নিচ্ছে, আর আমি টিফিনটা এখানে যতবার রাখার চেষ্টা করছি ততবারই পড়ে যাচ্ছে। এখন এই দরজাটাই রেখে দিই, কোথায় রাখবো, ওর এখন অনেক দেরি, আর আমার দাঁড়িয়ে থাকলে একদম হবে না। ওদিকে পুচকুগুলোও উঠে গেছে, ওগুলোকে খাওয়াতে হবে। সেই জন্য তাটপট করে আমি এদিকে কাজ ছেড়ে নিচ্ছি। তোমাদের দাদা চলে গেছে, আমি দরজা টরজা বন্ধ করে ওকে একটু খাওয়াতে বসে গেছি। আজকে হাতে দিলে বড্ড ফেলে দিচ্ছে, আসলে আমি না একটু বেশি দিয়ে ফেলেছি তাড়াহুড়ো করে জানো। সেই জন্য যতবার দিচ্ছি ততবার ফেলে দিচ্ছে। দুজনকে খেতে দিয়ে আমি এবার চলে যাই। ওদিকে না একটু মিষ্টি বানিয়ে নেবো ভেবেছিলাম, তো সেইটা কালকে মেখে রেখেছিলাম, আজকে একটু ফুটতে দিয়েছি। এই যে দেখো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। আর ঝটপট করে রান্নাটা করে নিই আগে। আজকে কি বলো তো, আজকে তোমাদের দাদার জন্মদিন। যে মানুষটা সারা বছর আমাদের জন্য করে যায়, তার জন্মদিনে একটু বিশেষ কিছু করব না তা কী করে হয়। বিশেষ কিছু বলতে সেরম কিছু নয়, ওর প্রিয় যে খাবারগুলো আজ সেগুলোই রান্না করব। ঝটপট করে ওকে একটু চাটনি বানিয়ে নিচ্ছি। তোমাদের দাদা জানো তো টমেটো চাটনি খেতেও অত একটা বেশি ভালোবাসে না, আমটাও অত একটা বেশি ভালোবাসে না, তাই ভাবছি একটু আজকে অন্যরকম করে বানিয়ে দিই। চাটনিটার রঙটা কি দারুণ এসছে দেখো। দেখা যাক তোমাদের দাদার পছন্দ হয় কি না। আমার তো মনে হয় দারুণ লাগবে। আর এর মাঝখানে বোন কেক পাঠিয়ে দিয়েছে। ওর এইসব দুষ্টুমির চোটে আমাদের নাজেহাল অবস্থা। আর দীপ্তকে তাই নিচে পাঠিয়ে দিয়েছিলাম কেকটা নিয়ে আসার জন্য। আমাদের এখানে ওই কোয়ার্টার গার্ড যিনি থাকেন, ওই দাদাই এসে সবার কোয়ার্টারের সামনে সামনে দিয়ে যায়। আর তারপরে এত তাড়াহুড়ো ছিল, আমি না আর ভিডিও করতে পারিনি। কাল রাতে একটু ওই লাল দই ওটা বানিয়েছিলাম, সেটাই ফ্রিজ থেকে বার করলাম। কি সুন্দর বসেছে দেখো। আর তোমাদের দাদার 35 বছর হলো এবার, তাই এভাবেই একটু সাজিয়ে দিচ্ছি। ওই সেরকম বেশি কিছু তো নয়, টুকটাক 5 রকমের ভাজা করেছি, আর টুকটাক একটু তরকারি, যেগুলো প্রায় সময় আজকাল আর রান্নাই হয় না, কিন্তু তোমাদের দাদা খেতে খুব ভালোবাসে, সেই রান্নাগুলোই আজকে করে নিয়েছি। কেমন লাগলো একটুখানি জানিও তো। হঠাৎ ভাবলাম এভাবে একটু সাজালে কেমন হয়। প্রত্যেকবার তো ওই ফুল এটা ওটা দিয়েই সাজানো হয়, এবার দেখি একটু এরকম করে সাজায়। এই যে দিয়ে দিচ্ছি তরকারিগুলো ঝটপট করে সাজিয়ে। 4টে বেজে গেছে জানো, আজকে খুব দেরি হয়ে গেছে। আসলে এত রান্নাবান্না থাকলে আর দুটো পুচকুকে সামলে অনেক দেরি হয়ে যায় গো। তাই ঝটপট করে দিয়ে নিই, নালে আবার খেয়ে উঠতে উঠতে ওই 5টা মতোই বাজবে।
আজ রান্না করেছি, এটাকে বলে পূর্ণলোভা শাক, যেটা আমাদের ওখানে এখন পাওয়াই যায় না, কিন্তু এখানে দেখছি বেশ দারুণ পাওয়া যাচ্ছে। ওই পূর্ণলোভা শাকটা ভাজা করেছিলাম। তোমাদের দাদা তিল বাটা খেতে খুব ভালোবাসে, তাই একটু তিল বাটা, টক ডাল, বড়ি পোস্ত, এঁচোড়ের তরকারি, চাটনি, মিষ্টি আর সেই যে কাল রাতে পাতা আর মিষ্টি দই। ব্যাস, চলো এবার ঝটপট করে খেয়ে নিই। দেখা হচ্ছে তোমাদের সাথে একটু বাদে। ওই 6টা মতো বাজে, দীপ্ত বসে গেছে ওর বাবার জন্য গিফট নিয়ে। এই কার্ডটা যেন ও হাতেই বানিয়েছে। আসলে ওর বাবা সবার জন্মদিনে সবাইকে একটা একটা করে কার্ড দেয়, তাই দেখে দেখে ও শিখেছে। আর কাল থেকে আমার মাথাটা খারাপ করে দিচ্ছে, মাম্মা কাগজ কেটে দাও, আমি একটুখানি পাপার জন্য কার্ড বানাবো। স্মৃতিগুলোই রয়ে যাবে বলো। সব বাবা মার কাছে এগুলোই খুব স্পেশাল হয় জানো, এইগুলো আর কোথাও পাওয়া যাবে না। দেবো না তোমার বাবাকে চকলেট? কি চাই? চকলেট চাই? পাপাকে ডাকো। পাপা জামা পরছে। কি চকলেট? যাও যাও, সামনে যাও, সামনে চলে যাও, আর একটু সামনে। ই বলো হ্যাপি বার্থডে পাপা। চকলেট খাই, চকলেট দেবে। ওটা খোলো। Wow, love you, Baba. Happy birthday. Wow, very good. Very good. Very good. আজকের ব্লগটা এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল আরেকটা নতুন ঝলমলে ব্লগের সাথে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো। ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। চলো আজকের মতো এ পর্যন্তই। সকলে অনেক ভালো থেকো।